আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ। নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ঈসা ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? কথা বলেন, হয়েছে? বিষ্ণু ঈসা ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ঈসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা আমি 1 মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফয়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিষ্ণু ঈসা ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে, কখন? ফি ওয়াক্তিদ যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ঈসা ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ঈসা ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ঈসা ইসলাম কখনো মাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন। মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন। দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন তিনি না পড়েন। দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ। আবু বকর, অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সংসার শুরু হয়নি। দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন ঠিক আছে তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন। মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, তা আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে। আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণু বেরোলেন এদিকে। বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ঈসা ইসলামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণুনবী যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে 3 দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন। আব্দুল্লাহ, নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন, যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে, মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন? পড়ে যায় না? তা আবু জাহেল, উতবা সাইবার তো বেশি কষ্ট করা লাগে না, তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মুহাম্মদ।
ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং দেখেন। তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি ওনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা। তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।